হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে ইসলামিক টাইপোগ্রাফি ডিজাইন করবেন। চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো শুরুতে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপ আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আনার পর উপরে লেখা আছে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ আছে, এখানে ক্লিক দিবেন। এখানে 1280 লেখা আছে, এটাকে 1000 করে দিবেন। ওকেতে ক্লিক দিবেন। তারপর আমি গ্যালারি থেকে একটা পিনজি অ্যাড করতেছি, যে আমি এই ছবিটা অ্যাড করতেছি। তারপর আমি ছবিটাকে মাঝখানে বসিয়ে দেবো, এই জন্য আমি এখানে ক্লিক দিব। তারপরে রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিব। তারপর এখানে মাঝখানে বসিয়ে দিলাম। তারপর আমি সাইজ আছে, এখানে চলে আসবো। এখানে দেখেন সাইজটা আমি 100 করে দিব। 100 করে দিচ্ছি। 100 করে দিলাম। আবার রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। আনার পর এখানে হাত দিয়ে ধরে আমি নিচে নিয়ে চলে আসবো। তারপর আমি এখানে তারপর আমি পজিশনে নিয়ে চলে আসবো। তারপর নিচে বসিয়ে দিব। নিচে বসিয়ে দিলাম। উপর লেয়ার আছে, লেয়ারে ক্লিক করে এটাকে দিলাম লক করে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাও এরকম চেঞ্জ করে ফেলবো। এই জন্য আমি কালারে ক্লিক দিব। তারপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। উপরে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক দিব। তারপরে এটা সিলেক্ট করবো, ছবিটা সিলেক্ট করবো। তারপরে এখানে সিলেক্ট করবো, কালারটা চলে আসবে। টিক মার্কে ক্লিক দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডেও এই কালার চলে আসবে। তারপর প্লাস আইকন এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে একটা লেখা আছে, লেখাটাকে মুছে দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এটাকে ডিলিট করে দিব। এখানে লিখবো আমি আপনার, এই লেখাটা লিখবো। ওকেতে ক্লিক দিব। তারপর এরপর চলে আসবো আমি ফন্টে। দেখা যাক কি ফন্ট দিতে পারি। আমি সার্চ দিচ্ছি। তো আমি ফন্টটা দিচ্ছি হচ্ছে শেরে বাংলা, এই ফন্টটা দিচ্ছি আমি। তো দেওয়ার পর আমি চলে আসবো ফিডিং অপশনে, কারণ এটাকে আমি মাঝখানে বসিয়ে দিব। এবারে আমি হাত দিয়ে ধরে এটাকে আমি বড় করব, অনেকটাই বড় করতে হবে। এই গুমটাই বড় করলাম, এই পাশটায় রাখলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। এই লেখাটাকে আবার ডিলিট করে দিব। এখানে লিখবো আমি পাপগুলো, এই লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিব। আবার আমি ফন্টে চলে আসবো। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। আমি তুহা বর্ণ এই ফন্টটা দিচ্ছি। এটাকে আরও বড় করে নিব। তারপর আমি চলে আসবো আবার ফেডিং অপশনে, কারণ এটাকে আমি মাঝখানে বসিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে আমি আরও বড় করব। হ্যাঁ, আমি এই পাশটায় বসিয়ে দিব। তবে আমি পাপগুলোর যে লেখাটা আছে, ওই লেখাটা আমি কালারটা চেঞ্জ করব। এর জন্য আমি কালারে চলে আসব। আমি এই কালারটা দিচ্ছি। এখানে এই কালারটা যদি দিতে চান তাহলে ক্লিক দিতে পারেন, অথবা কোড এটা দিতে পারেন, #F9700 বা ব্রেকেট দিয়ে এটা স্ক্রিনশট মেরে দিতে পারেন। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করব। আবার এটাকে কপি করব, কারণ হলো আমি এই ফন্টটা আবার ব্যবহার করব। এডিট অপশান আছে, এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি আল্লাহর। ওকেতে ক্লিক দিব। এই ফন্টটা অনেকটা ভালো দেখা যাচ্ছে না, তাই আমি এই ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ফন্টে চলে আসবো। আমি মুক্ত বোল্ড এই ফন্টটা দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এটাকে অনেকটা ছোট করব। এটা কালারটা আমি চেঞ্জ করে দিব। এটার কালারটা আমি হোয়াইট দিব। হোয়াইট দিয়ে দিলাম। এই পাশটায় রাখলাম। তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তারপর আমি প্লাস আইকন এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে রেডিয়াস যেটা আছে এটাকে আমি 15 রাখবো। ওটা আপনার হয়তো বুঝতেছেন না। হ্যাঁ, 15 রাখবো। এটাকে হাত দিয়ে ধরে ওটা চিকন করে নিব। এই পাশটা রাখলাম। রাখার পর এটার কালার আমি চেঞ্জ করে দিব। এটার কালারটা দিব আমি আগের মতন, এটা দিচ্ছি। দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি দয়া থেকে বড় নয়, থেকে বড় নয়, এই লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিব। তবে এই লেখাটার কালার আমি দিব ব্ল্যাক, ফুল ব্ল্যাক দিতে হবে।
হ্যাঁ ব্ল্যাক দিলাম। তারপরে এটার ফন্টটা আবার পেটিং অপশান চলে আসবে, এটাকে আমি মাঝখানে রাখবো সেজন্য। তারপর আমি চলে আসবো ফন্টে, দেখা যাক কী ফন্ট দিতে পারি। আমি আকিয়া নামে এই ফন্টটা দিচ্ছি, ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটা হাত দিয়ে ধরে বড় করে নিব। হ্যাঁ বড় করে নিলাম। তারপর আমি চলে আসবো স্পেসিং, এখান থেকে আমি স্পেসিংটা 5 রাখবো। হ্যাঁ 5 রাখলাম। আমি যদি জুম করতে চাই উপরে এই ডটটা এখানে ক্লিক দিব, এখানে জুম করে নেব, যার ফলে আমি হাত দিয়ে বসাতে অনেকটা সহজ হবে। একটু বড় করে নিই। হ্যাঁ আমি এই পাশটায় বসিয়ে দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করলাম। আবার যদি জুম আউট করতে চাই এখানে ক্লিক দিয়ে জুম আউট করে নিতে পারবো। তো হয়ে গেছে আমাদের অনেকটাই। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। ইড অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি ডক্টরেট। এখানে আমি লিখেছি ডক্টরেট বিল্লাল ফিলিপস, এই লেখাটা লিখলাম। এটাকে আমি আবার মাঝখানে নিয়ে চলে আসতে হবে। এই লেখাটার কালার কিন্তু অবশ্যই হোয়াইটে থাকবে। এরপর চলে আসবো আমি ফন্টে চলে আসবো, দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। সরি আমি ফন্টটা চলে আসলাম। আমি নিকোস এই ফন্টটা দিচ্ছি, যার ফন্টটাই ছোটো করে নিব। ফন্টটা এই পাশটায় বসিয়ে দিব। তো আমাদের কাজ প্রায় একদমই শেষ। তো আপনারা সেভ করতে চাইলে উপর থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। এক্সপোর্ট ইমেজ আছে, এখানে ক্লিক দিবেন। উপরে জেপিজিটা পিএনজি সিলেক্ট করবেন, কাস্টমটাকে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনারা চাইলে এটা প্রিন্টও করতে পারেন, প্রিন্ট করে আপনাদের বাসায় ঝুলিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।